কঠিন হবে রে। দুনিয়া সামান্য রৌদ্রের তাপ তুমি সহ্য করতে পারো না, এই সূর্য তো পৃথিবীর দিকে তার পিঠ দিয়ে তাপ দেয় না, এই সূর্যটা পৃথিবীর দিকে তাপ দেয় তার উল্টো পিঠ দিয়া। আবার এই সূর্যের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর রহমতের পানি ঢালতে থাকি, যাতে কইরা সূর্যের তাপটা মানুষের জন্য কোনো ক্ষতি না বয়ে আনে। এর যুবক ভাই, 2 মাস আগে সৌদি আরবে গিয়েছিলাম উমরার জন্য। এত গরম, দিনের বেলা যখন মানুষ বের হয় জিহ্বাটা গরমে বের হয়ে যায়, জোরে কোন ঠিক না বেটি? মরুভূমির মধ্যে প্রায় 60 ডিগ্রি 70 ডিগ্রি পর্যন্ত গরম হয়। বিভিন্ন প্রবাসীদের ভিডিওর মধ্যে দেখা যায় প্রবাসীরা তাওয়া নিয়ে তেল নিয়ে ডিম নিয়ে মরুভূমির মধ্যে গিয়া ডিম ভেজে খেয়ে ফেলে, জোরে কোন ঠিক না বেটি? এই দুনিয়ার সূর্যটা যদি তার পিঠ দিয়ে তাপ না দেওয়ার পরেও উল্টো পিঠ দিয়ে তাপ দেওয়ার পর আবার আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর রহমতের পানি ঢালার পরেও যদি সূর্যের তাপ এত বেশি হয় রে যুবক, কিয়ামতের দিন ওই সূর্য তার উল্টো পিঠ দিয়ে আর তাপ দিবে না, এই সূর্যটা তার পিঠ দিয়ে তাপ দিবে। ওই দিন কোন রহমতের ফেরেশতারাও কোন ধরনের রহমতের পানি ঢালবে না। এত গরম হবে রে, গরমের কারণে মানুষের শরীর থেকে এত ঘাম বের হবে রে, ঘামগুলো বের হইতে হইতে মানুষের নাকের ডগা পর্যন্ত চলে আসবে। মানুষ এবার আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ গো তুমি জান্নাতে দাও আর জাহান্নামে দাও, এটা তোমার ইচ্ছা। আল্লাহ কিয়ামতের দিন আর দাঁড়ায় থাকতে পারি না, আর গরম সহ্য হয় না রে মালিক। আল্লাহ গো তুমি একটা ফয়সালা করো, একটা বিচার করো। আল্লাহ সহ্য করতে পারি না, এত ভয়ঙ্কর হবে রে যুবক। ওই হাসরের ময়দানে শুধুমাত্র একটা ছায়া থাকবে, দুনিয়ার কোনো ছায়া থাকবে না। সেই ছায়াটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া। বলেন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ।